ওয়াল্লাহি আল্লাহর কসম, রেজাউল করিম আবরার একবার আমার সামনে বসুক, বুকের উপরে হাত বাঁধা হাদিস নেই, একবার বসুক, বেশি দূর যাব না, এই বই থেকে সুলাইমান বিন মুসাকে আমি সহি প্রমাণ করবো ইনশাআল্লাহ, তার বই থেকে। আর আপনারা খুব ভালোভাবে জানেন আমার কাজ হচ্ছে বিতর্ক করা। নাস্তিক নিয়ে আসেন, এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করব, যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেব। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না, যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন। নাস্তিকের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। 4-5 বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় দেখেছেন কি দেখেন নাই? খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই? খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না? হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন কি দেখেন নাই? গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই? মহেন্দ্র পাল আর ডক্টর জাকির নাকি চ্যালেঞ্জ করেছিল 2004 সাল থেকে দীর্ঘ 20 বছর, তার নাকি ডক্টর জাকির নাকি তার অ্যাকসেপ্ট করে নাই। অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ বিতর্ক করেছি। গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জায়েজ নয়, বরং খেলে অনেক বড় নেকি হয়। এতটা না, গর্ব করে বলছি, এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখিয়ে বই দেখিয়ে কথা বলি। আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে 10-এর অধিক, খ্রিস্টানদের সঙ্গে 10-এর অধিক বিতর্ক আছে, নাস্তিকদের সঙ্গে 20-এর অধিক আমার বিতর্ক আছে। তো আমার কাজ হচ্ছে বিতর্ক করা, আর আমি বিতর্ক করার জন্য আমার মূল অসুল এটাই, প্রতিপক্ষ দলিল দিয়ে প্রতিপক্ষকে দাফন করে দেওয়া। যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করি কোরআন নিয়ে নামি, বাইবেল থেকে কাজ চালিয়ে দিই, ওরাই অস্ত্র নিয়ে আসবে, ওদের অস্ত্র দিয়ে জবাই করে দেব। মানে এই জবাই গলা কাটা নয়, তার আদর্শকে জবাই করে দেব। হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন আমি নিই না, হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ, তাদের মহাভারত, তাদের উপনিষদ, তাদের স্মৃতিশাস্ত্র, তাদের শ্রুতিশাস্ত্র, তাদের বেদ, তাদের উপনিষদ, তাদের পুরাণ, তাদের উপপুরাণ, তাদের নিরুক্ত, তাদের যাজ্ঞবল সংহিতা, তাদের পরাশর সংহিতা, তাদের অনেক বড় বড় সংহিতা আছে, এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি। আমার অসুর হচ্ছে এটা, বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে। রেজাউল করিম আবরার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই, আমি বাপের বেটা, তুমি যদি বাপের বেটা হও তোমার বই নিয়ে 5 মিনিট আমার সঙ্গে বসো, 5 মিনিট। আর তুমি বসতে বাধ্য, বইটা কিনতে আমার 230 টাকা লেগেছে বেটা। বেটা তোমার বই 230 টাকা দিয়ে কিনেছি, আমি ভুল পেয়েছি, আমার সঙ্গে তুমি বসবো না মানে